আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে মজাদার কাঁচা আমের পুডিং তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর মজাও অনেক হয়েছিল। রেসিপিটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। অর্ধেক কাপ নিয়েছি কাঁচা আম। এটাকে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচা আম। এখন আমি এটা ছেঁকে নিচ্ছি। এই যে আমি এখন এটা ম্যাশ করে নেব। এই যে এভাবে করে করে কাঁচা আমের পিউরিটা আমি এভাবে করে ম্যাশ করে নিয়েছি। এর সাথে আমি সবুজ কালার মেশাচ্ছি। এখানে দুটো ডিম নিয়েছি। ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি দুটো ডিম। এখন এর সাথে ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি আমের পিউরির সাথে। ভালোভাবে মিশিয়ে নেব। এখানে 1 কাপ চিনি নিয়েছি, সাথে 1 কাপ গুঁড়া দুধ দিচ্ছি। চিনিটা একটু বেশি দিয়েছি যেহেতু কাঁচা আম একটু টক আছে সেজন্য। সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। আর দুধটা একদম নর্মাল তাপমাত্রায় রয়েছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মিশ্রণের সাথে দুধ চিনি মেশানো উপকরণটা মিশিয়ে দিচ্ছি। এর সাথে আমি অরেঞ্জ ফ্লেভার একটু দিচ্ছি। ডিমের গন্ধটা থাকবে না। সামান্য পরিমাণ দিতে হবে। এখন মিশিয়ে দিচ্ছি। আমি এর সাথে ফ্রুট কালার সবুজ রং ব্যবহার করছি। এখন একটু সামান্য পানি দিচ্ছি ক্যারামেল হওয়ার জন্য। ক্যারামেল হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিচ্ছি বাটিতে, ক্যারামেল করা বাটিটাতে। যে আমি বাটিটা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট আমি রাখবো চুলায়। মাশাআল্লাহ অনেক সুন্দর করে বের হচ্ছে। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একদম কাঁচা আমের পুডিং। আর আমি প্রথম বানালাম, মানে সত্যি খুব সুন্দর হয়েছে। দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে। আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখার পর ঠান্ডা কেটে নিচ্ছি আর ঠান্ডা পরিবেশন করছি। পুডিংটা ঠান্ডা খেতেই অনেক ভালো লাগে সেজন্যই। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।